কর্মফল এই জন্মেই নাকি পরের জন্মে? যে সত্য মানুষ হাজার বছরেও ঠিকমতো বোঝেনি, আজ তা জানতে চলেছ আমাদের এই চ্যানেলে। শুরু করার আগে তোমাকে একটা কথা বলি, আজ তুমি যে এই কথাগুলো শুনছো এটা কাকতালীয় নয়। তোমার জীবনের ঠিক এই মুহূর্তে এই প্রশ্নটা তোমার মনে ওঠালি কথা ছিল, কর্মফল কি এই জন্মেই হয় নাকি পরের জন্মে? মানুষ হাজার হাজার বছর ধরে এই প্রশ্নটাই করে আসছে। কেউ বলে সব এই জন্মেই হয়, কেউ বলে সব পরের জন্মে। আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে মানুষ বিভ্রান্ত, ভীত, হতাশ। কিন্তু আশ্চর্যের বিষয় জানো, এই প্রশ্নের উত্তর মানুষ খোঁজে বাইরের জগতে, জ্যোতিষে, ভাগ্যে, অন্য মানুষের জীবনে। অথচ উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনের ভেতরেই। আজ আমি তোমাকে কোনো সাধারণ ধর্মীয় উপদেশ শোনাব না। আজ আমি এমন কিছু বলবো যা শুনলে তুমি তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব কিছুকে একসাথে নতুন চোখে দেখতে শুরু করবে। চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবো, একই পরিবার, একই মা বাবা, একই ঘর, একই পরিবেশ, একই শিক্ষা, দুই ভাই। একজনের জীবন দুঃখে ভরা, সংগ্রাম, ব্যর্থতা, কষ্ট। আরেকজনের জীবন তুলনামূলকভাবে সহজ, সুযোগ, সাফল্য, স্বস্তি। প্রশ্ন জাগে না, কেন এমন হয়? এখান থেকেই উঠে আসে সেই ভয়ঙ্কর অথচ সুন্দর প্রশ্ন, কর্মফল। সনাতন দর্শন কি বলে? সনাতন দর্শন খুব পরিষ্কার করে বলে, কর্ম কখনো নষ্ট হয় না। কিন্তু মানুষ সবচেয়ে বড় ভুলটা এখানে করে। মানুষ ভাবে কর্মফল মানে শুধু শাস্তি বা পুরস্কার। না, কর্মফল তার থেকেও অনেক গভীর, অনেক ভয়ঙ্কর, আবার অনেক সুন্দর। প্রথমে বুঝতে হবে কর্ম মানে কি। কর্ম শুধু কাজ নয়, কর্ম মানে শুধু তুমি কি করছো তা নয়। কর্ম হলো তোমার চিন্তা, তোমার কথা, তোমার সিদ্ধান্ত, তোমার উদ্দেশ্য, তোমার মনোভাব। তুমি কাউকে হাত দিয়ে আঘাত না করেও মন দিয়ে যদি কাউকে কষ্ট দাও, সেটাও কর্ম। আবার তুমি কাউকে কিছু না দিয়েও মনে মনে যদি কারোর জন্য শুভকামনা করো, সেটাও কর্ম। এই জায়গাটাই মানুষ বোঝে না। তাহলে কর্মফল কবে হয়? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কর্মফল কি এই জন্মেই হয়? উত্তর হ্যাঁ, কিন্তু সব কর্মের ফল এক সময়ে আসে না। একটা সহজ উদাহরণ শোনো, আজ তুমি যদি বিষ খাও, ফল সঙ্গে সঙ্গে আসবে। আর আজ তুমি যদি একটা বীজ লাগাও, ফল পেতে সময় লাগবে। ঠিক তেমনি সব কর্মই বীজ। কিছু বীজ সঙ্গে সঙ্গে ফল দেয়, কিছু বীজ বহু বছর পরে, আর কিছু বীজ এক জীবনে ফলই দেয় না। শাস্ত্রে বলা 3 প্রকার কর্ম। শাস্ত্র খুব সুন্দরভাবে কর্মকে 3 ভাগে ভাগ করেছে। এক, সঞ্চিত কর্ম। এটা হলো তোমার অসংখ্য জন্মের জমা কর্ম, যেগুলো এখনো ফল দেয়নি, ঠিক যেন একটা বিশাল গোদামে জমা থাকা বীজ। প্রারব্ধ কর্ম। এই কর্মগুলোই তোমার বর্তমান জন্মের ভিত্তি। তুমি কোন পরিবারে জন্মাবে, তোমার শরীর কেমন হবে, জীবনের শুরুটা কেমন হবে, সবই নির্ধারিত হয় প্রারব্ধ কর্ম দিয়ে। ক্রিয়মান কর্ম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই মুহূর্তে তুমি যা ভাবছো, এই মুহূর্তে তুমি যা করছো, এই কর্মই তোমার ভবিষ্যৎ লিখছে। অনেক মানুষ বলে, আমি তো খারাপ কিছু করিনি, অন্যায় করিনি, তবু আমার জীবন এত কষ্টের কেন? কারণটা হলো, সব কষ্ট বর্তমান জীবনের কর্মের ফল নয়। অনেক কষ্ট আসে সেই কর্ম থেকে যা তুমি এই জন্মে করনি, কিন্তু এর মানে এই নয় যে তুমি অসহায়। এখানেই মুক্তির দরজা। সনাতন দর্শন বলে, প্রারব্ধ কর্ম ভোগ করতেই হবে, কিন্তু ক্রিয়মান কর্ম দিয়ে ভবিষ্যৎ বদলানো যায়। এখানেই মানুষ ভুল করে। মানুষ কষ্ট পেলে বলে, ভগবান অন্যায় করছেন। না, ভগবান কখনো অন্যায় করেন না, তিনি শুধু হিসেব রাখেন। একটি গভীর ঘটনা, একজন মানুষ সারা জীবন সৎ, ভালো, ধার্মিক, কিন্তু জীবনের শেষ দিকে সে ভীষণ কষ্টে পড়ল। লোকজন বলল, ভালো হলে এমন হয়, কিন্তু শাস্ত্র কি বলে জানো? অনেক সময় ভগবান শেষ জীবনের কষ্ট দিয়ে পুরনো ঋণ শোধ করিয়ে দেন, যাতে পরের জন্ম না লাগে। ভাবো একবার, কত গভীর করুণা এর মধ্যে লুকিয়ে আছে। সুখ দুঃখের গোপন রহস্য। কিছু মানুষ ছোটবেলায় কষ্ট পায়, কিন্তু পরে জীবন সুন্দর হয়। আবার কিছু মানুষ ছোটবেলায় সুখে থাকে, পরে সব ভেঙে যায়। এটা এলোমেলো নয়, এটা কর্মের গুণিত। আরেকটা ভয়ঙ্কর সত্য, সব সুখ পুণ্যের ফল নয়, সব দুঃখ পাপের ফল নয়। অনেক সময় সুখ আমাদের পতনের পথ তৈরি করে, দুঃখ আমাদের মানুষ বানায়। পরের জন্মের সত্য, কর্মফল কি পরের জন্মে হয়? হ্যাঁ, যদি এই জন্মে তার ফল ভোগ করার সুযোগ না থাকে। এই জীবন কোনো পরীক্ষা নয়, এটা একটা ধারাবাহিক যাত্রা। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে শুধু পোশাক বদলানো। শরীর যায়, কিন্তু কর্ম যায় না। ভক্তি, প্রার্থনা, নাম জপ, তাহলে কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভক্তি কর্ম ধ্বংস করে না, ভক্তি কর্মের বোঝা হালকা করে। দুজন মানুষ একই কষ্ট পাচ্ছে, একজন অভিযোগ করছে, আরেকজন মাথা নত করে গ্রহণ করছে। কষ্ট এক হলেও ভোগ এক নয়। ভক্তি দেয় সহ্য করার শক্তি, বোঝার শক্তি, ভেঙে না পড়ার শক্তি। জীবনের সবচেয়ে বড় শিক্ষা, তুমি আজ যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ জন্মের ভূমিকা লিখছে। আজ তুমি কারোর চোখে জল আনলে,
ভবিষ্যতে সেই জল তোমার জীবনেই আসবে। আজ তুমি কাউকে ভরসা দিলে ভবিষ্যতে অচেনা কেউ তোমার ভরসা হবে। কর্ম শুধু বড় কাজ নয়, ছোট ছোট আচরণই সবচেয়ে বড় কর্ম। কর্মফল ভয় পাওয়ার জিনিস নয়, কর্মফল হলো সবচেয়ে ন্যায়বান ব্যবস্থা। এখানে কাউকে ঠকানো যায় না, ঘুষ দেওয়া যায় না, ফাঁকি দেওয়া যায় না। আজ যদি তোমার জীবন কষ্টের হয়, হাল ছেড়ো না। হয়তো তুমি অনেক পুরনো হিসেব শেষ করছো। আর আজ যদি জীবন সহজ হয়, অহংকার করো না। হয়তো এটা কোনো পুরনো পুণ্যের ফল। আজ তুমি যা করবে, কাল তুমি তাই হবে। এই জন্মে হোক বা পরের জন্মে, কর্মের হিসেব একদিন ঠিকই মিলে যায়। এই সত্যটা যদি হৃদয়ে ধরতে পারো, তাহলে তুমি আর কাউকে দোষ দেবে না। তুমি শুধু নিজেকে গড়তে শুরু করবে। কারণ ভবিষ্যৎ কোনো ভাগ্য নয়, ভবিষ্যৎ তোমার আজকের কর্ম। জয় শ্রী মহাকাল।